স্কিম ছিল, আমরা কিছুই পাইনি। আমাদের শুধু ভোটটাই দিয়েছে, আর আমরা কিছুই পাইনি। দীর্ঘদিন ধরে আমাদের এখানে আমরা আশায় করে বসে আছি, আমাদের কলা বাগান হবে হবে। সেই ভোটটা গেড়ে রাখছি, 5 বছর হয়ে গেল, সেই ভোটটা গাড়াই আছে এখানে। সেই জায়গায় এখন ভুট্টা করে দিচ্ছি। এতদিন ছিল কলা বাগানের জন্য, কোনো আশ্বাস পাইনি, সেই জন্য এবার ভুট্টা লাগাই দিচ্ছি। নাম নাম খালি করলেই তোমার সবাই দাঁড়া, পিছন দিকে আমাদের এই তো কলা বাগান দেওয়ার কথা ছিল, আমাদের ভোট দিয়েছিল এই 18 সালে 18, তো তখন এই একই ডেটে কলা বাগান দেওয়ার কথা বলে আমাদের ভোট দিল। ভোট দিয়ে আজ দিই কাল দিই বলতে বলতে এই অবধি চলে আসলো। 5 বছর আমাদের জমি বেকার পড়ে থাকলো। তো সেই টাকা কেন্দ্র সরকার যে টাকা দিল, সেই টাকাগুলো কোথায় গেল? তো ওদের কাছে আমরা অভিযোগ জানিয়েছি ব্লকে এবং অঞ্চলে। ওরা বলছে যে কেন্দ্র থেকে দিচ্ছে না, আমরা দিব কি করে? তো এখন শুনছি যে টাকা দিচ্ছে, কিন্তু টাকাগুলা কোথায় গেল, কে খেলো? আমরা এর জবাব চাই, আমরা এর কৈফিয়ত চাই। টিএমসি পঞ্চায়েত ছিল এবং প্রধান অঞ্চলও ছিল টিএমসি। হ্যাঁ, টিএমসি থেকে করা হয়েছিল। এমজিএনআরএসের টাকা চুরি যাওয়াটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের সর্বস্ব এবং সর্বস্তরে যে পরিমাণ লুট চলছে, তারই একটা অঙ্গ হচ্ছে এমজিএনআরএস। বর্তমানে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গের এমজিএনআরএসের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এই প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকার এমজিএনআরএসের যে খরচ, তার সঠিক হিসেব দেখাতে পারেনি বলে আজকে সেই পয়সা বন্ধ আছে। তারই একটা অঙ্গ গাজল। গাজলে যে সমস্ত মানুষ এমজিএনআরএসের প্রকল্পের আওতায় ছিলেন এবং কলা গাছ, কলা বাগান বা আরও অন্যান্য যে স্কিমগুলো আছে সেগুলো করার দরুন তাদের যে নাম নথিভুক্ত হয়েছিল, তারা যে উপভোক্তা ছিল এবং তাদের নাম করে যে টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে, তার জন্য শাসক দল সম্পূর্ণটাই দায়ী এবং শাসক দলের মদতেই আর সর্বস্ব গোটা রাজ্য জুড়ে লুট চলছে এমজিএনআরএস প্রকল্পে। এবং তার প্রতিবাদও করা সম্ভব নয়, কারণ তার প্রতিবাদ করতে গিয়ে আমরা গাজল বিধানসভার আর বোরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের একজন মানুষ, যিনি ধনঞ্জয় সরকার, তাকে হত্যা হতে দেখেছি এবং তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। কিন্তু এই যে লুট, এই লুট বন্ধ হওয়া উচিত এবং মানুষ যে কারণে তারা দাবি করছে সরকারের কাছে কোনো প্রকল্পের পয়সা, সেটা তাদের ন্যায্য দাবি। তাদের যে জমি, যেগুলোকে তারা এখনো পর্যন্ত আর বন্ধা হিসেবে পড়ে আছে, সেই জমিগুলোতে তারা চাষবাস করতে পারছে না, তার জন্য কিন্তু এই রাজ্য সরকার এবং বর্তমান শাসক দল দায়ী। সেই জন্য এই সমস্ত মানুষের অধিকার তাদের ফিরে পাওয়া উচিত এবং যে সমস্ত টাকা তাদের খোয়া গেছে, চুরি হয়েছে, তারা কারা এই চুরির দায়ে জড়িত, তাদের প্রকৃত তদন্ত হয়ে তাদের শাস্তি হওয়া উচিত, এইটা আমি মনে করি। টাকা পাইনি টাকা চাই, টাকা পাইনি টাকা চাই, টাকা পাইনি টাকা চাই, টাকা পাইনি টাকা চাই, আমাদের টাকা পাইনি টাকা চাই, আমরা কলা বাগানের টাকা পাইনি টাকা চাই, কলা বাগানের টাকা পাইনি টাকা চাই, আমরা কলা বাগানের টাকা পাইনি টাকা চাই। এটা হলো আমাদের অভিযোগ। সুন্দর।
আমার 3,47,235 টাকা স্কিম আমার। এই টাকা কে দুর্নীতি করলো, কোথায় গেল? এই টাকা আমি ফেরত চাই। সমস্যা হয়েছে, টাকা পয়সা পাই না, ভোট দিয়েছে টাকা পয়সা পাই না, বাগানও হয় নাই। সেই সেই সমস্যাই আমাদের। কত সালে 2018 সালে কি হয়েছিল? বাগান হওয়ার কথা ছিল, বাগান তো আমাদের হয়নি। সেই কলা বাগান, আচ্ছা, কলা বাগান হওয়ার কথা ছিল, হয়নি। সেই অভিযোগে আমরা এখন করছি। 5 বছর হলো। টিএমসি পার্টি ছিল, টিএমসি পার্টি ছিল তখন আমাদের রসিকপুরে অজয় ছিল, অজয় ছিল পঞ্চায়েত, টিএমসির পঞ্চায়েত ছিল, টিএমসিরই প্রধান ছিল। ও বলছে যে হবে 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 করে আমাদের এখনও হলো না, বসায় রাখলো। আমাদের সেই জমিগুলা প্রতিটি ছিল 5 বছর, 5 বছর জমিগুলা বসায় রাখছি। আমারও সেই 3,47,000 টাকা, 200 টাকা। সরকার তো টাকা দিয়েছে, সরকার টাকা দিয়েছে, সব খাইয়ে নিছে। তৃণমূলের নেতারা খাইয়ে নিছে। হ্যাঁ, জানাইছি আমরা, বিডিও অফিসে জানাইছি। তারপরে অঞ্চলে যে আমরা অভিযোগ জানাই যে কী হলো আমাদের বাগান, কী হলো আমাদের কলার গাছ, কী হলো। বলছে কি থামো থামো, হবে হবে। জানতে পারলাম যে গাজর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রশিদপুর আমার এলাকাতে, ওখানে ওই MGNRS-এর কলা বাগানের যে একটা ব্যাপার আছে, গাছ লাগানোর বিষয়, যেখানে শুনলাম নাকি দুর্নীতি হয়েছে এবং সেখানে কয়েকটা স্কিমের ওই যে ফলকগুলো থাকে সেগুলো লাগানো হয়েছে। তাতে আমরা যেটা তদন্ত করে দেখলাম যে না, এটা তৎকালীন 2018 সালের ঘটনা এবং কয়েকজন এটা নিয়ে অভিযোগও করেছে। তো আমরা চাইছি বিরোধিতা করবেই, এটা বিরোধিতার কাজ। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা, সেটাকে তারা সহ্য করতে পারছে না। আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটুকুই বলবো যে আগামীতে এটা তদন্ত সাপেক্ষে দেখব যে এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় এবং এটা সমস্যা সমাধান হবে, এই বিষয়ে আমি খুব আশাবাদী। আর বিরোধীরা এটা বলবে, এটাতে আমাদের অত আমরা বিশ্ববিদ্যালয় সভাপতি হিসেবে বলছি, এটাকে অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। বাড়ি রসিকপুরে আমার কলার বাগান দিতে চেয়েছিল সরকার থেকে। 3,47,235 টাকা স্যাংশন করেছিল 18-19-এ। সেই টাকা আমি পাইনি, আমাকে দেয়নি, দেবো বলে 4-5 বছর আজ হয়ে গেল। জমিতে আমি এখন মুসুরি ফেলেছি, টাকা পয়সাগুলো দিল না। তখন ক্ষমতায় ছিল টিএমসি প্রধান পঞ্চায়েত, আজ দিই কাল দিই এরকম করে আমাদের আর দেয়নি, এই পর্যন্ত আমরা পাইনি।